নমস্কার, আমি আয়ুষ। তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। আজকে একটা ছোট্ট ব্লগ ভাবলাম করি। আর সেই ব্লগটা আজকে হচ্ছে সুগন্ধ নিয়ে, মানে ফ্রেগনেন্স। সুগন্ধ, সুগন্ধি, আহ, সুবাস, যাই বলো না কেন, ব্যাপারটা একই। আহ, যেটা আমরা নর্মাল সবাই বুঝতে পারি, যে কথাটা বললে পরে সুগন্ধ অনেকে নাও বুঝতে পারে, বাট ফ্রেগনেন্সটা সবাই বুঝতে পারে। এই ফ্রেগনেন্স এর প্রতি আমার একটু দুর্বলতা আছে। মানে কোনো সুগন্ধি জিনিস, সেটা পারফিউম হোক, সেটা বডি স্প্রে হোক, সেটা ঘরের রুম ফ্রেশনার হোক, সেটা বাথরুমে দেওয়া যে বাথরুম ফ্রেশনারগুলো থাকে সেগুলো হোক, যেটাই হোক না কেন, চাहे ফ্লোর ক্লিনার হোক, ফ্রেগনেন্সের প্রতি আমার একটু অবসেশন আছে। আর সেটা সবথেকে বেশি অবসেশন হচ্ছে পারফিউমে। যেহেতু রেগুলার লাইফেও বহুবার ইউজ করতে হয় পারফিউম, বডি স্প্রে, এই ফ্রেগনেন্সে আমার একটু দুর্বলতা বেশি। আরেকটা জিনিসই আমার দুর্বলতা বেশি, এই ফ্রেগনেন্সের মধ্যেই যেটা আসে, যে সুগন্ধি যেটা ছড়ায়, সেটা হচ্ছে ধূপকাঠি, মানে যেটাকে আমরা বলি আগরবাতি। অ্যাকচুয়ালি আমার এই ফ্রেগনেন্সের প্রতি যে একটা দুর্বলতা, সেই দুর্বলতাটা তো সব জায়গায়, শুধুমাত্র এই জায়গাটায় নয় যে আহ, আমি কোনো কিছু ইউজ করব পারফিউম বা কি। দেখো আরেকজন চলে এসেছে, যেই আমি এখানে ব্লগ করছি, উনি একা ছিলেন, উনি চলে এসেছেন। খালি বদমাশি, চোখ মুখ। তো ফ্রেগনেন্সের প্রতি যেহেতু আমার একটা দুর্বলতা রয়েছে, সেটা আমি ঘরের দিকেও আমি প্রচুর টাকার আহ, আমি রুম ফ্রেশনার কিনি। টয়লেট্রি যেরকম থাকে, যেগুলো সেগুলো টয়লেট্রি যা যা থাকে তার মধ্যে, যেগুলো সুগন্ধি ছড়ায়, সেই সমস্ত জিনিস, ওডোনিল থেকে আরম্ভ করে ন্যাপথলিন পর্যন্ত, সমস্ত, মানে ক্যাম্পা বল যেগুলোকে বলে, আমি প্রচুর কিনি এই জন্যই। কর্পূরের যে নতুন জিনিসগুলো পাওয়া যায়, যেগুলো ঘরে হ্যাং করার জন্য, সেগুলোও কিনি। প্রচুর টাকা নষ্ট করি বলতে পারো, বা আমার মতে তো বলে, মানে আমি নিজেকে নিজে বোঝাই যে এটা তো নষ্ট নয়, আমার ভালো লাগে, তাই জন্যই আমি এগুলো করি অ্যাকচুয়ালি। এবারে যখন বাড়িতে লোকজন আসে, তখন তারাও বলে যে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, শুনতে ভালো লাগে। সবাই চায় একটু সুগন্ধের মধ্যে থাকতে। মুড যেমন ফ্রেশ হয়, সেরকম মনটাও ভালো থাকে। আর সকাল সকাল উঠলে সুগন্ধি ধূপ জ্বালালে মনটাও ভালো থাকে। আর যারা ভগবানকে, আমিও ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু ঈশ্বরের জন্য সেরকমভাবে প্রথাগতভাবে ধূপ জ্বালাই না। তো যারা মোটামুটি ঈশ্বরকে স্মরণ করো, ঈশ্বরেরকে ধূপ দেখাও দুবেলা তিনবেলা, আমিও দুবেলা তিনবেলাই ধূপ দেখাই, আর সেটা ঈশ্বরকে স্মরণ করেই দিই। কিন্তু পার্টিকুলার ওরকম নয়, আমার যদি মনে হয় তো আমি ঘরে এমনিও সবসময়, যখন মনে হয় 1 ঘন্টা ছাড়া ছাড়াও ধূপ জ্বালাই, কোনো সময় রাত্রিবেলা মনে হলো রাত্রিবেলায় ধূপ জ্বালাই। আমি করি এটা বিকজ এ ফ্রেগনেন্সের জন্য। তো আমি না, যেখান থেকে এই আগরবাতি বা ধূপগুলো কিনি, আমার একজন জানাশোনা একটা ছেলে রয়েছে, যে আমাকে এগুলো দিতে আসে, যেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়। কোনটা আমার পছন্দ আমি হোয়াটসঅ্যাপ থেকে চুজ করি, একদম আনইউজুয়াল জিনিস আমি চুজ করি, তো সেগুলোই আমার কাছে ঘরে দিয়ে যায়। তো আর এগুলো কেনার জন্য না, আহ, আচ্ছা প্রথমে আমি একটা কথা বলে রাখি, এই যে এই ব্লগটা আমি করছি এই জন্যই, আমার মতো যারা যারা একটু দুর্বল এই ফ্রেগনেন্সের দিক থেকে, যাদের যাদের এই ধূপকাঠি বা ঘরে সুন্দর রুম ফ্রেশনার এগুলো দিতে ভালো লাগে, বা যারা সুগন্ধের মধ্যে থাকতে ভালোবাসে, তো তাদের জন্যই অ্যাকচুয়ালি ব্লগটা। আমি এখানে যে যে কথাগুলো বলবো, একদমই কোনোটা শো অফ নয়, বা আমি কিছু মানে কিছু জাহির করার জন্য কিন্তু এই ব্লগটা করছি না। অনেকেই ভাবতে পারে যে হ্যাঁ, চোরাই পয়সা কিন্তু একদম না, বিশ্বাস করো বন্ধুরা। খুব খাটুনি করেই আমাদের পয়সা ইনকাম করি আমরা, তোমাদের মতন আমরাও তোমাদের থেকেও অনেক নিচে। কিন্তু আমাদের এইসব জিনিসের জন্য আমরা স্যাক্রিফাইস করি না নিজেদের। মানে আমি একটা জিনিস যদি 100 টাকা দাম হয়, সেটা যদি আমার পছন্দের গন্ধ হয়, বা পছন্দের সুগন্ধি হয় বা সুবাস হয়, তাহলে কিন্তু আমি সেটার জন্য দুবার চিন্তা করি না, না তো সেটা নিয়ে বার্গেনিং করি। তো এটাকে পাগলপন্থী বলতে পারে, এবার এটাকে যদি কেউ বলো যে ফুটানি বা শো অফ করা, সেটা একদম সম্পূর্ণ তাদের ব্যাপার, তো সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই না।
যাই হোক, আমি যেখান থেকে মোটামুটি ধূপ আসে, যে ছেলেটার কথা বললাম সে যেমন আমাকে দিয়ে যায়, আমি ডালহৌসিতে ঠিক কারেন্সি বিল্ডিং, যারা জানো কারেন্সি বিল্ডিংয়ের কিছুটা আগেই একজন ভদ্রলোক, একটা কাকু ধূপ বিক্রি করেন। মানে সবাই মোটামুটি যারা ডালহৌসি টি বোর্ডের দিকে গেছো বা ডালহৌসির এই কারেন্সি বিল্ডিংয়ের সামনে মোটামুটি যারা ধর্মতলা থেকে কারেন্সি বিল্ডিং পর্যন্ত যাও, ওখানেতে খাওয়া দাওয়া করো, চা খাও, ইয়া কোনো রকম কাজেতে তোমরা যাও, বিএসএনএল এর বিল্ডিংয়েতে হতে পারে, ওই জায়গাটায় কারেন্সি বিল্ডিংয়ের আগেই এই কাকুর দোকান। মোটামুটি সবাই ওনাকে জানো, কারণ একটাই, ওই গোটা ফুটপাতের মধ্যে বহু দোকান রয়েছে কিন্তু আগরবাতি আর ধূপের দোকান একটাই। আর তুমি যখন এই রাস্তা দিয়ে যাবে, তুমি যদি ফ্রেগনেন্স পছন্দ করো তাহলে তোমাকে ওখানে দাঁড়াতেই হবে। মানে তুমি দাঁড়াবেই একবার দেখার জন্য, আর গন্ধে ফুটপাত মোমো করে। তো তুমি ওখানে দাঁড়াবে, এইটুকুনি শিওর, বিকজ আমার সাথে যেটা হয় সেরকম আমার যে বন্ধুরা রয়েছে, তো তারা অবশ্যই ওখানটা ইগনোর করে যেতে পারবে না। তো ওই একটা কাকু যার থেকে আমি ধূপ নিয়ে আসি। আর কোথাও থেকে ধূপ কিনতে গেলে না, যে আমার বাড়িতে দিয়ে যায় সেটা তো আলাদা ব্যাপার, সেখানেও আমি কিছু করি না। তার থেকেও আমি ধুনো, তার থেকেও আমি কর্পূরের ধূপ বা এমনি ধূপ, সুগন্ধি ধূপ প্রচুর কিনি। আর যখন আমি ধূপ কিনি না, তখন আমি ধূপের পয়সা দেখি না, মানে আমি জিজ্ঞেস করি না। এটা আমি আর আমার ভাই দুজনেরই স্বভাব আছে, আমরা প্রচুর টাকার ধূপ কিনি। ডেলি প্রচুর ধূপ আমরা ঘরের মধ্যে দিই সুগন্ধির জন্য। আমার ভালো লাগে, আমার এই গন্ধের মধ্যে থাকতে ভালো লাগে। রাত্রিবেলা শোয়ার আগে যেমন রুম ফ্রেশনারও দিই, সেরকম ধূপও জ্বালাই মাঝে মাঝে। আমার ভালো লাগে এটা। এবারে ভালো লাগার সাথে তো আর পয়সার সাথে ওখানে গিয়ে তো স্যাক্রিফাইস করা যায় না। যেটা ভালো লাগে সেটা কিনতে হয়। তো সেরকমই আমি একটু এমন কিছু ধূপ মানে কিনি যেগুলোর গন্ধ কিন্তু সচরাচর পাওয়া যায় না। এবারে তোমরা যারা সুগন্ধি পছন্দ করো, কিন্তু তারা বুঝতে পারো না, অনেকেই আছে যে সুগন্ধি পছন্দ করে, রাস্তা দিয়ে যেতে যেতে বা মন্দিরের পাশ দিয়ে যেতে যেতে গন্ধ একটা নাকে এলে পরে তাদের খুব ভালো লাগে, মানে ঘ্রাণ, একটা সুন্দর গন্ধ, সুবাস, কিন্তু তারা বুঝতে পারে না যে কীরমভাবে কোথা থেকে কীরম কিনবো। তো আমি আমি কিন্তু গন্ধ একটুকুনি ওপর দিয়ে শুকলেই কিন্তু বুঝতে পেরে যাই যে কোনটা কীরকম ধরনের ধূপ হবে। আমার একটু উগ্র পছন্দ গন্ধ, মানে উডি উডি স্মেল আমার প্রচণ্ড পছন্দ। যত স্ট্রং উডি ফ্রেগনেন্স হয় তত আমার বেশি পছন্দ হয়। তো এরকম হতেই পারে হালকাও কারোর পছন্দ, তা আমার ভেতর না একটা রয়েছে একটা জিনিস যেটা আমি জানি। আমি কিন্তু গন্ধ মোটামুটি নাকে গেলে পরে কিন্তু আমি বুঝতে পেরে যাই যে কোনটা সবথেকে বেস্ট স্মেল হবে। সেটা যারা হালকা পছন্দ করে হালকার জন্য আমি বেছে দিতে পারি, যারা প্রচুর স্ট্রং পছন্দ করে স্ট্রংয়ের জন্য বেছে দিতে পারি। সেটা ডিপেন্ড করে যে সে কোন রকম, যদি যদি পারফিউমের ব্যাপার হয়, যদি অ্যাজ পার অ্যাজ কনসার্ন অ্যাবাউট দ্য পারফিউমস অ্যান্ড তোমার ডিও, তাহলে সেখানে আমি পার্টি দেখে বলে দিতে পারবো তোমাকে যে কোন পার্টিতে গেলে, সেটা যদি বিয়েবাড়ি হয়, সেটা যদি মুখে ভাত হয়, সেটা যদি অন্য কোনো আর অন্য কোনো পার্টি থাকে কোনো জায়গায়, যেমন হোম ইনোগ্রেশনস হয়, সেরকম এক একটা জায়গার এক এক রকম গন্ধ, যেই জায়গাটায় যেই গন্ধটা স্যুট করে। সব গন্ধ কিন্তু সব জায়গায় স্যুট করে না, সব জায়গায় উগ্র গন্ধ ব্যবহার করা যায় না, না তো করা উচিত। তো সেই রকম জায়গায় আমি কিন্তু ঠিক করে দিতে পারি। তো এরকম যদি কারোর জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো যে এরকম জায়গায় আছে, তো কীরকম পছন্দ হবে। আমি সেরকম দরকার হলে পারফিউমের নাম আর পারফিউমের যে ফ্রেগনেন্সটা সেইটা আমি তোমাকে মেনশন করে দিতে পারবো যে এটা তুমি ইউজ করতে পারো। বাট আমাকে জানাতে হবে যে তোমরা কোন জায়গায় যাচ্ছ অ্যাকচুয়ালি, কোন মানে ইভেন্টটা কিসের, সেই ইভেন্টটা জানাতে হবে। আর ঘরের জন্য যদি পছন্দ করো, কেউ যদি হালকাও পছন্দ করো, তারাও আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টেতে, আমি তাদের বলে দেবো। কেউ যদি প্রচণ্ড উগ্র গন্ধ পছন্দ করো, সেটাও আমাকে বলবে। উগ্র গন্ধেতে তো আমি মানে মাস্টার মাইন্ড, ওখানেতে আমি একদম সব থেকে ভালো চুজ করতে পারি উগ্র গন্ধ, যেহেতু আমি সেটাকে ভালোবাসি, উডি স্মেল। তো উডি স্মেল যদি কারোর পছন্দ হয় অবশ্যই আমাকে জানিও। তাদেরকে তো আমি একদম সেকেন্ডের মধ্যে আমি তাদেরকে বলে দেবো যে কোন ধূপকাঠিটা ভালো, কোন আগরবাতিটা ভালো ঘরে জ্বালানোর জন্য, ভগবানের কাছে দেওয়ার জন্য, বা তোমার নিজের জন্য, বা আশেপাশের লোকজনদের জন্য। যে তোমার ঘরে যদি জ্বলে, যে আশেপাশের নেবার কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে, তুমি কিন্তু তাদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে যে এই ঘরে এমন
এমন কি ধূপবাতি জ্বালায় যার গন্ধ কিন্তু আমরা নর্মাল দোকান থেকে কিনতে পাওয়া যায় না। আর সত্যি কথা বলতে কি, যে ধূপগুলো আমি আনি বা যে ধূপগুলো আমি কিনি বা যেগুলো আমি সাজেস্ট করব তোমাদের, সেগুলো কিন্তু তোমরা নর্মাল দোকানে খুঁজে পাবে না। এটা কিন্তু আমার গ্যারেন্টি, বিকজ আমি জানি যে কোন ধূপ কোথায় পাওয়া যায়। তো এর পরের দিনকে, যেদিনকে আমি ওই কাকার দোকানে যাব ডালহৌসিতে, সেদিনকে অবশ্যই তোমাদেরকে কাকার দোকানের একটা ভিডিও করে কাকার সাথে একটা ইন্টারভিউ নেব, যাতে তোমরাও বুঝতে পারো, তোমরাও ওখানে গিয়ে আরামসে কিনতে পারো। কাকা খুব ভালো মানুষ। ওনাকে তুমি যদি বোঝাতে পারো যে তোমার কীরকম ফ্রেগনেন্স পছন্দ, উনি কিন্তু বহু বছর ধরে উনি এই ধূপের ব্যবসা করছেন। ওখানে পসরা সাজিয়ে বসেন। আমি তো কমসে কম ওনাকে দেখছি প্রায় 25-30 বছর হয়ে গেল আমি ওনাকে দেখছি একই প্রফেশনে, একই জায়গায় বসে থাকেন উনি। আর ওনার চুলে পাক ধরেছে এখন, মানে বুঝতে পারছো যে কবে থেকে উনি বসছেন, তারও হয়তো বহু আগে থেকে উনি ওখানেতে বিজনেসটা করছেন, আর ওনাকে সবাই চেনে। তো ওনার একটা ইন্টারভিউ একদিন নেব আর তোমাকে অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো যারা দেখেছো তারা তো বুঝতেই পারবে, তারা গিয়ে একদম নিজের পছন্দের কথা বললে কাকু তোমাকে নিজের মতো করে ধূপ বেছে দেবে। দেখো এসে ঘুমিয়ে পড়েছে। ওর মানে খালি আমি থাকবো, বাবাকে থাকতে হবে, আর ও ঘুমু ঘুমু করে নেবে, সঙ্গে সঙ্গে ঘুমু ঘুমু করে নিয়েছে দেখো। আর আমি এদিকে ব্লগ করছি। আচ্ছা, ব্লগের মধ্যে তাই জন্যই দেখাতে এলাম যে দেখো, আমি না সেদিনকে কাকার দোকানের ওখানে গেছিলাম, তো আমার মোটামুটি উনি জেনে গেছেন যে আমার কীরকম পছন্দ, তাও আমি ওনাকে মেনশন করে দিই যে আমাকে এরকম দাও। তো আমি কয়েকটা ধূপ এনেছি, দেখাবো। এই ধূপগুলো যদি তুমি তোমার ঘরেতে জ্বালাও, বা তোমার যদি লোকাল বড় দোকান থাকে সেখানে যদি তুমি পেয়ে যাও, বা কোনো যদি স্টোর থাকে, যেমন মোড়ের স্টোর যদি থাকে বা স্পেন্সার থাকে, ওখানে যদি পেয়ে যাও, তাহলে একদম সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। কারণ এগুলো অবশ্য যেগুলো দেখাবো এগুলো সমস্ত কিন্তু উগ্রগন্ধ। তো যাদের উগ্রগন্ধ পছন্দ, যাদের উডি স্মেল পছন্দ, একদম হার্ড উডি স্মেল, হার্ড নোট যাদের পছন্দ, তারা কিন্তু অবশ্যই নিতে পারো, ঘরে জ্বালতে পারো। আশেপাশের লোকরা কিন্তু জিজ্ঞেস করতে বাধ্য হবে যে কী ধূপকাঠি জ্বালিয়েছো। তো আগে দেখিয়ে দিই উডি স্মেলগুলো, কারণ সেরকম হালকা স্মেলের কোনো ধূপকাঠি আমার কাছে নেই, তাই জন্য আমি দেখাতে পাচ্ছি না। তাই বন্ধুদের জন্য ভাবলাম যে এই ব্লগটা করে যারা আমার মতো উডি ফ্রেগনেন্স পছন্দ করে, যারা খুব টপ নোট পছন্দ করে ফ্রেগনেন্সের, সেই টপ নোট পছন্দের জন্য আজকে আমি কিছু ধূপকাঠি দেখাই তোমাদেরকে। এই দেখো, এইটা একটা প্ল্যাটিনামের, এইটা আমি তোমাকে দেখাই, কেএফের একটা প্ল্যাটিনামের বক্সটা দেখাচ্ছি। আমি ডিটেলে যাচ্ছি না কার ধূপকাঠি, আমি তোমায় দেখাচ্ছি কীরকম দেখতে হয় বক্সটা। অসাধারণ গন্ধ। আর একটা আমি যেগুলো নিয়েছি, এই রকম ধূপের গন্ধ সচরাচর তোমরা কিন্তু রাস্তাঘাটে বা অন্য কোনো বাড়িতে পাবে না। অনেক সময় হয় না যে কারোর বাড়িতে এমন একটা ধূপকাঠি জ্বলছে যেটা খুব ইউজুয়ালি সবাই ইউজ করে, তো সেরকম ধূপকাঠি কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি না। তাই জন্যই এই ব্লগটা, যদি একই রকমের ধূপকাঠির গন্ধ তোমরা পেতে, তাহলে অবশ্যই আমি এই ব্লগটা করতাম না। তো এটা তোমরা দেখেছো কি না কেউ জানি না, যে এটার প্রচণ্ড সুন্দর গন্ধ, প্রচণ্ড প্রচণ্ড। এই মানে ইনসেন্স নিলে এরকম ইনসেন্স স্টিক নিতে হবে যেগুলো তোমার মানে আর কারোর সাথে মিলবে না সেই ফ্রেগনেন্সটা। তাই জন্যই এরকম ইনসেন্স স্টিক্স বা ধূপকাঠি বলতে পারো। এই যে প্ল্যাটিনামের, আমি তোমায় দেখাচ্ছি, এটার ম্যাজিক্যাল অ্যাকচুয়ালি নাম। আর বক্সটা ঠিক এরকম দেখতে। এই একটা, এটা জেড ব্ল্যাকেরটা পেতেই পারো এখানেতে, পারো আমি জানি না জেড ব্ল্যাকের তোমরা কীরকম পাবে কি না আমি জানি না। এই যে জেড ব্ল্যাকের, এটাও অসাধারণ সুন্দর গন্ধ, আর একদম অন্য রকমের। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি, খুঁজতে পারো, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের দোকানে দেখাতে পারো যেখান থেকে তোমরা ধূপকাঠি নাও। একদম আনইউজুয়াল ধূপকাঠি। এটা একটা হলো। এবারে দেখাই এইটা, ফরেস্ট অ্যারোমা। বুঝতেই পারছো, মানে উডিতে একদম ভরপুর, মানে স্ট্রং উডি, তার সাথে একটা হালকা ভাবও আছে, কিন্তু বেশিরভাগটাই স্ট্রং নোট। দেখাচ্ছি যেটা হাই নোটের। স্ক্রিনশট নিয়ে নিও যদি দরকার থাকে, যারা ভালোবাসো একদম স্ট্রং ফ্রেগনেন্সের ধূপকাঠি জ্বালাতে, সেই স্ট্রং ফ্রেগনেন্সের ধূপকাঠির জন্য তারা খোঁজ করতে পারো স্ক্রিনশট নিয়ে। এটা আজকে যেহেতু উল্টো রথ, তাই জন্য আজকে আমি এটা চালিয়েছিলাম। এটা দেখো, চামর।
চামরের এটা তোমরা পাবে কিনা আমি জানি না। চামর মানে অ্যাকচুয়ালি হচ্ছে এইটা, যেটা মা দুর্গা বা কোনো জায়গায় শেতলা মা বলো যে কোনো মন্দিরে এই চামর ইউজ করে। তো তোমরা জানো আমার থেকে বেশি, আমি যদিও খুব বেশি জানি না, কিন্তু চামর মানে এটাকেই জানি। এটার নামও চামর। আর এখানে দেখো রথের ছবি দেওয়া রয়েছে। আজকে সকালবেলা এটাই আমি জ্বালিয়েছিলাম, যেহেতু উল্টো রথ ছিল। অসাধারণ গন্ধ, গন্ধ শুধু আমি ব্লগে তোমাদেরকে তোমার নাকে দিতে পারবো না, পৌঁছে দিতে পারবো না বলে, তাই জন্য এর গন্ধ নিতে হলে তোমাকে কিনতে হবে। তবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আয়ুষ যেটা বলেছে একদম 110% সত্যি কথা বলেছে। 100-এ 100 হয়, কিন্তু 110 তোমরা বলতে বাধ্য হবে যে হ্যাঁ, আয়ুষ একটা কিছু ধূপ দেখিয়েছে। অসাধারণ ধূপের গন্ধ এটা, মানে কোথাও পাবে না, কোথাও পাওনি এখনও পর্যন্ত, এটুকুনি আমি শিওর। এটা আর শেষ হচ্ছে এইটা, এটা তো তোমরা জানোই ফিরদৌস। বাট এই ফিরদৌসের গন্ধটা একটু অন্য রকমের, ঠিক আছে? এই ফিরদৌসের এটা দেখো, এই ফিরদৌসের প্যাকেটটা দেখে রাখো, নর্মাল দোকানেতে পাবে না এরকম। এটাই শেষ নয় অ্যাকচুয়ালি, বাট আজকের জন্য এটা শেষ। এই ধূপকাঠিগুলো আজকে জাস্ট আমি নিয়ে এসেছি, কালকে নিয়ে এসেছিলাম সরি, ওই কাকার থেকে। আরও বাকি ওনাকে বলে এসেছি, মানে উনি জানেন আমার কীরকম, আমি বলে এসেছি। তো সেই রকম ধূপকাঠি আমি এর আগে আবার পরে যেগুলো নেব সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে ইনসেন্স স্টিক, মানে এমন ইনসেন্স স্টিক হবে যার ফ্রেগনেন্সে শুধু তুমি নয়, ঘরদোর নয়, সবাই পাড়া প্রতিবেশী মেতে উঠবে। আশেপাশের লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করবে যে কি জ্বেলেছো, কি কোন ধূপকাঠি জ্বেলেছো, এত সুন্দর গন্ধ ছাড়ে কেন? বা যে বাড়িতে আসবে তোমার প্রশংসা করবে, তোমার বাড়ির প্রশংসা করবে, সেটাই তো অনেক, তাই না? তো টাকা দিয়ে তো আর এগুলো কিনতে পাওয়া যায় না। পছন্দের একটা ব্যাপার রয়েছে, একটা নিজের নিজের পছন্দই বলবো, আর কি বলবো, পছন্দের একটা ব্যাপার রয়েছে। সবাই তো একরকম জিনিস পছন্দ করতে পারে না। পয়সা হয়তো অনেকেরই রয়েছে, কিন্তু পছন্দটা সবাই করে উঠতে পারে না। উনি এখন ঘুমু ভেঙে গেছে, উনি আবার দেখতে এসেছেন যে কী আছে, আবার গিয়ে ঘুমিয়ে পড়বেন ওখানেতে। মুখটা দেখো শুধু। তো তাই জন্যই দেখালাম তোমাদেরকে। মোটামুটি তোমরা এটার যদি দরকার লাগে তো এটার স্ক্রিনশট নিয়ে রেখো, দোকানেতে খোঁজ করো। আর এই ফ্রেগনেন্স কিনতে গেলে কেন বলছিলাম যে আমি ফ্রেগনেন্সের টাকা, আমি ফ্রেগনেন্সে যদি সেরকম হয় পারফিউম ছাড়া ধূপকাঠিতে কয়েক হাজার টাকা আমি খরচা করি শুধুমাত্র এক মাসেতে, শুধুমাত্র ধূপকাঠিতে। ফ্রেগনেন্সের বাকিগুলো কিন্তু আমি ছাড় দিলাম মিন্স যেগুলো আমার পারফিউম থাকে, ডিও থাকে, আমার রুম ফ্রেশনার থাকে, আমার বাথরুমে যে টয়লেট্রির মধ্যে যে সুগন্ধি টয়লেট্রিগুলো থাকে সেগুলো ছাড়া, ফ্লোর ক্লিনার যেগুলো ছাড়া শুধুমাত্র ধূপে কয়েক হাজার টাকা আমার মাসেতে খরচা হয়। যদি সেরকম হিসেব করে দেখতে যাই তাহলে মানে সপ্তাহে কয়েকশো কয়েকশো খরচা করে ফেলি শুধুমাত্র নিজের পছন্দের, নিজে একটু ভালো থাকার জন্য, মনটা শান্তি রাখার জন্য। আর নিজের ভালো লাগে, যারা মোটামুটি সুগন্ধি পছন্দ করো, যারা ফ্রেগনেন্স পছন্দ, তারা জানে যে ঘরে ধূপকাঠি জ্বালালে, ঘরে একটা সুন্দর স্মেল, একটা সুবাসিত ঘর হলে তাদের কীরকম লাগে। মানে যে আসে তারা যখন বলে মনে কত খুশি লাগে। আর যদি কেউ নাও বলে থাকে, তাও মানে নিজে আমার ঘরের মধ্যে ঢুকবো, নিজের এই ঘরের একটা সুন্দর গন্ধ, নিজের কত সুন্দর ওই ওই পুরো ঘরের এনভায়রনমেন্টটা পুরো চেঞ্জ হয়ে যায় ধূপ জ্বালালে পরে। বা ঘরে যখন সুন্দর গন্ধ ছাড়ে, গোটা ঘরের যে অ্যাটমসফিয়ারটা সেটাই পুরো চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র এই ইনসেন্স স্টিক্সের জন্য। তো তোমরা জ্বালিও। ধুনো আমার প্রচণ্ড পছন্দ, আমি এই জন্য ধুনো কিনে রেখেছি, কারণ এখন ছোবড়া পাওয়া যায় না, ছোবড়া জ্বালানোও যায় না, তাই জন্য ধুনো এখন পাওয়া যায়। তোমরা সবাই জানো যে একটা গাছের আঠার সঙ্গে ধুনো জমিয়ে বিক্রি হয়, সেটাও আমার কাছে রয়েছে। আমি ওরকমও জিনিস কিনে নিয়েছি যে ইজি আমার জ্বালানোর জন্য, জ্বালাবো, বেশি ধুয়োও হয় না, কিন্তু ধুনোর একটা গন্ধ থাকে। ধুনোর গন্ধের সামনে তো সব কিছু হার মানে। তো একটা সুন্দর একটা ডিভাইন একটা জিনিস হয়। এই ধূপকাঠিগুলো যেগুলো দেখালাম, এগুলো যখন জ্বলে না, যখন ঘরে গন্ধ ছাড়ে, তখন একটা ডিভাইন স্মেল থাকে। ডিভাইন স্মেল মিন্স, আমি যা বলতে চাইছি, যারা পছন্দ করো সুগন্ধি তারা বুঝতে পারবে। একটা ডিভাইন একটা লাগবে, তোমার একটু ভক্তি আসবে, তোমার ভালো লাগবে, মনটা শান্তি হয়ে যাবে, কুল হয়ে যাবে। তুমি যদি সেই সময় একটু শুয়ে কিছু করো, মোবাইল দেখতে, তুমি ঘুমিয়েও পড়তে পারো এই গন্ধের জন্য। তাই জন্যই বলে যে রাত্রিবেলায় শোয়ার আগে
রুম ফ্রেশনার অবশ্যই লাইট ডিম করে হালকা রুম ফ্রেশনার দিয়ে শোয়াটা উচিত, কারণ সেখানেতে ঘুম খুব ভালো আসে। আবার অনেকে বলবে না না ভূত প্রেত নিয়ে আসে, যেমন আমার ভাই আবার মাঝে মাঝে রেগে যায় যে রাত্রিবেলায় পারফিউম দিয়ে ঘরের মধ্যে রুম ফ্রেশনার লাগাতে নেই, ধূপ জ্বালতে নেই। তো ঠিক আছে, যা বড়রা যেটা বলে সেটা শুনতে হয়, বা যারা ভালোবাসে তারা যেটা বলে সেটা শুনতে হয়। কিন্তু এগুলো করলে আমি যখন একা থাকি, তো এগুলো একা যখন থাকতে থাকতে তখন এগুলো কিন্তু করি আমি। তো নিজেরও তো পছন্দের একটা ব্যাপার রয়েছে, কিন্তু যারা নিজের লোক, যারা আপন লোক, তাদেরকে খুশি করতে গেলে অনেক কিছু জিনিস ছাড়তে হয়। তো সেগুলো তখন তাদের সামনে ছাড়ি, তাদেরকে সম্মান দেখাই। কিন্তু আমি যখন একা থাকি তখন এগুলো ভোগ করে নিই এরকমভাবে, যেগুলো পছন্দ। এবারে যখন ধূপকাঠি কিনতে যাই, যেহেতু আমি বললাম যে আমি মাসে কয়েক হাজার টাকা খরচা করি, যখন আমি ধূপ নর্মালও কিনতে যাই, সেটাই কাকার দোকানে হোক বা যেখানেই হোক, আমি কিন্তু কেনার সময় কোনো দিন জিজ্ঞেস করি না। যখন সব নেওয়া হয়ে যায়, যে টাকাটা বলেন সেই টাকাটা দিয়ে দিই। আমি কিন্তু পার্সোনালি জিজ্ঞেস করি না যে এক একটা ধূপের দাম কত পড়লো, এটার দাম কত, এটার দাম কত, এটার দাম কত। এত আমি ক্লারিফাই করতে বলি না, আর না তো আমার জানারও ইচ্ছা হয়। আমি জানি আমি বেস্ট যে জিনিসগুলো চেয়েছিলাম, যে গন্ধটা আমি খুঁজছিলাম, যে সুগন্ধিটা আমি চাইছিলাম, সেই সুগন্ধি আমি পেয়ে গেছি। আমি সেখানেতে পয়সার হিসেব করি না। এবারে এখানে অনেকে বলতে পারো বড় 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 চাল আছে, খাটুনির পয়সা হলে এরকম হতো না, চুরির পয়সা হলে হতো, বা অনেক আরও আরও বাজে বাজে কথাও বলতে পারো, তাতে আমার কিচ্ছু এসে যায় না, বিশ্বাস করো। আর বারবার বললাম যে বিশ্বাস করো, আমাদেরও খুব খাটুনির পয়সা, কিন্তু খাটুনির পয়সা হলে কী হবে, খাটুনির পয়সাটা প্রপার জায়গাতে লাগালে, সেখানে যদি মনটা শান্তি থাকে, তাহলেই তো সমস্ত কিছু সার্থক। আদারওয়াইজ আমি খেটেই যাব, পয়সা জমিয়েই রাখবো, তারপরে হঠাৎ করে আমার কিছু হয়ে যাবে, তারপরে পয়সা বারো ভূতে লুটে খাবে, সেগুলোর তো কোনো মানে হয় না। আমি বেঁচে থাকতে থাকতে যদি সেটা আমার ট্রিটমেন্টেই না কাজে লাগলো, আমার খাওয়া দাওয়াতেই যদি না কাজে লাগলো, আমার যে পোশাক পরিচ্ছদ তাতেই যদি না কাজে লাগলো, আমার মনের শখ যদি না মেটাতে পারলাম, তাহলে সেরকম পয়সা রেখে আমার মনে হয় না লাভ নেই কোনো কিরক। কেননা এরকম বহু মানুষজনকে আমি দেখেছি যারা কিন্তু সারা জীবন মানে কিপটেপোনা করেই চালিয়েছেন, সারা জীবন নিজের জন্য একটা ভালো জিনিস কেনেননি, হাত বাড়িয়ে কাউকে কোনো একটা ভালো গিফট দেননি, কাউকে কোনো দিন ডেকে বাড়িতে দুমুঠো খাওয়াননি। তিনি খালি মানে এনারা, তিনি বলবো না, পার্টিকুলার একজন না, এরকম বহুজনকে দেখেছি যারা কিন্তু লোকের বাড়িতে গিয়ে খেয়ে আসতেন, লোকের থেকে জিনিস নিয়ে আসতেন, তারা কিন্তু কোনো দিন কাউকে ভালোবেসে একটা ফুল পর্যন্ত দেননি। আর তাদের ঘরে কোনো গাছ, আমাদের যেমন ঘরে গাছপালা আছে মোটামুটি সবারই, তোমাদের আছে, কিন্তু এরকম সেই সব লোকেদের বাড়িতে না গাছপালা থাকে, না তারা এরকম পোষ্য ভালোবাসে, না তাদের কাছে একটা পাখিও থাকে, না তারা বাইরের কুকুরকে একটা বিস্কিটও খাওয়ায়, না তারা বিড়ালকে একটুকুনি দুধও খাওয়ায়। মানে এইসব মানুষ এরকম হয়, তারা শুধু নিজের যে উপার্জিত পয়সা সেটাকে একদম জমিয়ে একটা জায়গায় রেখে দেয়, সেটার থেকে নিজের জন্যও খরচা করে না। নিজের জন্য মিন্স নিজের ভালো জামা কাপড়ের জন্য, কোনো উৎসবে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কোনো উৎসবে কিছু একটা জামা কাপড় কেনা, বা গরিব দুঃখীদের কিছু দেওয়া, বা ছোটো ছোটো বাচ্চাদের, আশেপাশের বাচ্চাদের আছে তাদেরকে একটুখানি কিছু চকলেট কিনে দেওয়া, একটু খেলনা কিনে দেওয়া, সেগুলোও করেন না। ইভেন বিল্ডিংয়ের মধ্যে যদি হয়, যদি ফ্ল্যাটে থাকেন, তো ফ্ল্যাটে আরও যেসব বাচ্চারা থাকে তাদের সাথে মিশতে জানেন না, তার বাচ্চা পছন্দ না, তাদের শিশু পছন্দ হয় না। এইসব লোকেরা গাছ পছন্দ করে না, এইসব লোকেরা পশু পাখি পছন্দ করে না, এইসব লোকেরা শিশু পছন্দ করে না, এইসব লোকেরা বাচ্চাদের একদম পছন্দ করে না। বাচ্চারা চেঁচামেচি করে বাইরে খেলবে, তাতে তাদের ঘুম নষ্ট হয়, তারা বিরক্ত বোধ করে। কিন্তু বাচ্চারা যখন খেলবে, যখন দৌড়ায়, তখন তো নিজের কথা মনে পড়ে যায়, তখন তো আরও ভালোবাসা আসে। তো আমি যতটা শিখেছি, যেসব মানুষ ফুল ভালোবাসে না, যেসব মানুষ গাছ ভালোবাসে না, যেসব মানুষ পশু পাখি ভালোবাসে না, যেসব মানুষ নিজেকে গোছাতে সাজাতে ভালোবাসে না, সেই সব মানুষ কিন্তু অ্যাকচুয়ালি মানুষ নয়, মানুষের নামে কলঙ্ক, মানুষের নামে প্রহসন, তারা মানহুস। তো যাই হোক, মানহুসদের নিয়ে কথা নয়। তো এই জন্য বলছি, এই জন্য আগেই বলে দিলাম ব্লগ শুরু করার আগে, যে ভাবতে পারো কেউ আমি বড় বড় কথা বলছি, মানে টাকা কষ্ট করে রোজগার করতে হয়, আমি দাম জিজ্ঞেস করি না। সত্যি আমাকে যারা ব্যক্তিগতভাবে জানে, তারা আমার বাড়িতে এসেও দেখে গেছে যে আমি আমার ঘর কীরকম সুভাষিত থাকে সবসময়, আমি কীরকম আমার ঘরকে গোছগাছ রাখি, যেখানেতে আমার ঘরের মধ্যে আমাদের কেউ কিন্তু ফিমেল পার্সন কেউ নেই, আমি আর আমার ভাই আর আমার এইরকম 6টা বাচ্চা। তো এই 6টা বাচ্চাকে নিয়ে এরকম ঘর ঝকঝকে তকতকে রাখতে রীতিমতো খাটতে হয়। তার মধ্যে নিজের জীবিকা আছে, নিজেকে সাজানোর আছে, নিজের শখ আছে, নিজের অনেক কিছু থাকে। তো সেইগুলো করতে গেলে না
নিজেকে খাটতে হয় আর নিজের আগে নিজেকে নিজের শখ থাকতে হয় তবে গিয়ে সেটা পূরণ হয়। তো আমার সেটা আছে, যাদের আছে তারা বুঝবে। বাচ্চারা চেঁচাচ্ছে বাইরে, তার মানে বেড়াল দেখেছে তাই জন্যই চেঁচাচ্ছে। যাই হোক, ব্লগ এখানেই শেষ করছি। আর যাদের ভালো লাগলো তারা অবশ্যই বলো। আচ্ছা, আমি আজকে একটা নতুন জিনিস এনেছি, যদিও এটা প্রেগনেন্সির মধ্যে নয়। আমি একটা কার্ড এনেছি যেখান থেকে আমাদের বার্জারের পেন্ট আসছে। এখানে আমরা নিয়ে আসি যে কোন কালার করব ঘরেতে, নতুন যেহেতু ফ্ল্যাটে আমরা শিফট করছি, সেই শিফটিংয়ের জন্য আমরা একটা জিনিস পেয়েছি। এর মধ্যে থেকে যেটা পছন্দ হবে সেইটা আমরা কালার করব, সেটা আমি আর আমার ভাই মিলে পছন্দ করব। দেখতে পাচ্ছ বার্জারের লাক্সলের, এটা হচ্ছে এখান থেকে বেছে আমরা করতে পারবো। এগুলো হচ্ছে মেন রং, এগুলো হচ্ছে মেন রং। এই রং যেরকমভাবে যে অনুপাতে মেশাবো, তারপরে এগুলো এরকম হালকা হতে থাকবে, হালকা হতে থাকবে, ডিপ হতে থাকবে। মানে মেন কালার্স এগুলো, এই কালার্সগুলো মেলাতে হবে, মেলালে পরে তারপরে এরম হতে থাকবে। তো এর মধ্যে থেকে বাছবো আমরা কোনটা করব। অলরেডি একটা পছন্দ হয়েছে, কিন্তু যখন ঘর কালার হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। টাটা বাই, আর ভালো থেকো। আর আজকের রথ তো আমার খুব ভালো কাটলো, তোমাদেরও মনে হয় ভালো কেটেছে। জিলিপি খাও, জিলিপি পাঁপড় আমার ভাই অলরেডি নিয়ে চলে এসেছে, এবার খাবো আজকে উল্টো রথের জিলিপি পাঁপড়। কারণ কালকে থেকে জিলিপি পাঁপড় খাওয়া মানে এমনিই খেতে হবে, সেই মজাটা আর আসবে না। তাই জন্য আজকে জিলিপি পাঁপড় খেয়ে নিই। তোমরাও জিলিপি পাঁপড় খেয়ে নাও। কেমন গেল তোমাদের উল্টো রথ জানিও, আর আমার ব্লগ কেমন গেল সেটাও বলো। মানে কেমন লাগলো তোমাদের আমার ব্লগ, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। যদি কোনো ফ্রেগনেন্সের হেল্প লাগে, কোনো অ্যাসিস্ট্যান্স লাগে ফ্রেগনেন্স নিয়ে, সেটা পারফিউম হোক, বডি স্প্রে হোক, রুম ফ্রেশনার হোক, বা এরকম আগরবাতি হোক, বা ইনসেন্স স্টিক্স, যারা যেরকমভাবে জানো, বা ধূপকাঠি, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। লিখো ইভেন্টের ব্যাপার, কোন ইভেন্টে কীরকম কী জ্বালাতে চাও, কোন ইভেন্টে কী পারফিউম লাগাতে চাও, আমি অবশ্যই অ্যাসিস্ট করব তোমাদেরকে আমার মতো করে। ভালো থেকো, টাটা।